ভাই প্রশ্ন করেছিলেন যে কোনো এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন, 2 রাকাত নামাজের পরে, এশার নামাজে 4 রাকাত নামাজে 2 রাকাতের পরে বসেন নাই, না বসে তিনি দাঁড়িয়ে গেছেন এবং 3 নম্বর 4 নম্বর শেষ করে দিয়েছেন। ওনাকে লোকমা দেওয়া হয়েছিল। তো লোকমা যদি উঠার মানে একদম দাঁড়িয়ে যাওয়ার আগে যদি উঠে যান, দাঁড়িয়ে যাওয়ার আগে উঠে যাওয়ার আগে যদি লোকমা আসে, মাঝখানেও আসে, তাহলে বসে যাওয়া উচিত। কিন্তু যখন উঠে একদম দাঁড়িয়ে গেছেন বা দাঁড়িয়ে যাওয়ার কাছাকাছি এসে গেছেন, তখন আর বসা ঠিক না। এখন এই যে একটা মিস্টেক হয়েছে, এটা রেমেডি কি, এটার চিকিৎসা কি? সৌসেদা উনি কি মিস করেছেন? 2 রাকাতের পরে বসাটা আর তাহিয়াতের জন্য এটা কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ওয়াজিব মিস করলে হুকুম কি? সৌসেদা করতে হয়, তাহলে নামাজ হয়ে গেছে, ঠিক আছে। আর যদি ফরজ মিস করতেন, নামাজ হবে? রুকু মিস করেছেন, সাজদা মিস করেছেন, নামাজ হবে? নামাজ ছেড়ে দিয়ে ধরাই পড়তে হবে। আর সুন্নত মিস করলে কি হবে? নামাজ হয়ে যাবে, সৌসেদা লাগবে না। সুন্নত মিস করলে একটু সব কমলো, কিন্তু কোনো সৌসেদা লাগবে না। তাহলে 3টার হুকুম মনে রাখবেন। ফরজ মিস করলে সৌসেদা দিলে কাজ হবে না, নামাজ বাতিল। ওয়াজিব মিস করলে সৌসেদা দিলে নামাজ ঠিক হয়ে যাবে। এখন ওয়াজিব মিস করে অনেক সময় দেখা গেল যে ইমাম সাহেবের সৌসেদাও দেন নাই, বা কেউ ওনাকে দৃষ্টি আকর্ষণ করেন নাই, মিস্টেকটা কেউ খেয়াল করে নাই, পরে আলাপ হলো। এখন কি হবে? নামাজ তো সালাম ফিরেই ফেলছে, এখন কি হবে বলেন? এখন হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে এখন কথা বলে ফেলছে, তাহলে এখন আর সালামও ফিরেই ফেলছে, নামাজ থেকে বের হয়ে গেছে, কথা বলে ফেলছে, এখন আর এই সৌসেদা দিলে ঠিক হবে না। এখন কি করতে হবে? আবার দোহরায় পড়তে হবে। কিন্তু যদি ফরজ মিস হয়ে যায়, আপনার ফরজ ওয়াজিব মিস হয়ে যায়, তাহলে মানে যদি কথাবার্তা বলে বোঝা যায় যে মিস হয়ে গেছে, তাহলে কথাবার্তা বলার পরে সৌসেদা দেওয়া যায়, এই ব্যাপারে সহিহ হাদিস আছে। আমি এক্সাম্পল দিয়েছি অনেক আগে, মানে আছে তো। আসর নামাজে কয় রাকাত পড়লেন তিনি? একবার 2 রাকাত পড়ে ফেললেন, সালাম ফিরেই ফেলছেন। সব সাহাবীরা চুপচাপ মনে করছেন আজকে থেকে বোধহয় 2 রাকাতে হয়ে গেছে, আর 4 রাকাত নাই। তো এখন এক সাহাবী আছে, তার পরিচয় হলো জুলিয়াদাইন, তার মানে হাত বেশি লম্বা ছিল। তার নাম রাখছে 2 হাতওয়ালা, হাত বেশি লম্বা, তো তার টাইটেল ছিল জুলিয়াদাইন। সে বেচারা চট করে বলল, আকুসিরাতি সলাতি ইয়া রাসূলুল্লাহ। সবাই চুপচাপ, কিন্তু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে নামাজকে শর্ট হয়ে গেছে। বলে কেমনে? কোথায় আপনারা 2 রাকাত পড়লেন? কোথায় নাকি? সবাই কি বলে, আমি কি 2 রাকাত পড়ছি? বলে আপনি তো 2 রাকাত পড়ছেন। তখন উনি আবার দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত কমপ্লিট করলেন, করে সৌসেদা করে দিলেন, তাই না? এখানে ফরজ মিস হয়ে গেছে 2 রাকাতে, তিনি এটা সঙ্গে সঙ্গে আদায় করে তারপরে তিনি সৌসেদা করলেন, নামাজ হয়ে গেছে। এখন আজকাল হানাফি মাযহাবগুলোকে এই মাসালা নেবেন না, ওনারা বলেন যে এটা মানসুখ হয়ে গেছে, বাতিল রহিত হয়ে গেছে। কিন্তু মানসুখ হওয়ার কোনো প্রমাণ কোনো হাদিসে এই পর্যন্ত পাওয়া যায়নি, এবং জুলিয়াদাইন হাদিস অনেক মাশহুর। কাজেই এটা আমল করা যেতে পারে যদি ইমাম কথাও বলেন, মুসল্লিরাও কথা বলেন। নামাজের ভিতরে কথা বলে তো নামাজ ভেঙে যায়, কিন্তু নামাজ সংক্রান্ত কথা বলেছেন, নামাজ হয়েছে না হয় নাই, মিস্টেক হয়েছে না হয় নাই, এটা কনফার্ম করেছেন, নাকি অন্য কোনো গল্প করেছিলেন? যদি গল্প করেন তাহলে তো হবে না। ঠিক তেমনি আপনি একলা নামাজ পড়তেছিলেন, পরে আপনি অনেকক্ষণ বসে আছেন, এখন আপনি মনে করেন একলাই ফরজ পড়ছেন কোনো সময় হয়তো বা, তো আপনি 2 রাকাত পড়ে 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলছেন। তা আপনি বসে আছেন, উঠেন না, কারোর সাথে কথা বলেন না, অজুও আছে, মনে পড়লো 3 মিনিট পরে সর্বনাশ, আমি তো 3 রাকাত পড়ছি, 4 রাকাত তো পড়ি নাই। এখন আপনি চট করে উঠে 1 রাকাত পড়বেন, পরে সৌজদা করে দিবেন। যদি আধা ঘন্টাও চলে যায় অসুবিধা নেই, আছে। শর্ত হলো কারোর সাথে কথা বলেন নাই, জায়গা থেকে নড়েন নাই, অজু ছুটে নাই।